শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। ভারতী লাইফটাইম ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আজকে ব্লগটা শুরু করেছি সকাল 8টা থেকেই। আর 8টা থেকে যখন ব্লগটা শুরু করেছিলাম, এত সাজগোজ নিয়ে আজকে ব্লগটা শুরু করেছি। হয়তো তোমরা কিছু লোক এমনিতেই বুঝতে পারছো, আর যারা বুঝুনি এমনিতে ভিডিওটা দেখলেই বুঝতে পারছো। তো পার্লার থেকে মানুষ এসেছে, দুইজন এসেছে জেন্টস আর একজন এসেছে লেডিস, আমাদের সবাইকে সাজগোজ করানোর জন্য। তো আমি দেখো এখানে মেকআপটা করে নিয়েছি। তো দেখো আমার কিন্তু মোটামুটি মেকআপটা হয়ে গিয়েছে, তো অল্প কিছু বাকি রয়েছে। তো মেকআপটা করেই কিন্তু আমার আমি তো আমার বোনের ঘরেই আমরা সবাই সাজগোজ করছি। তো একজন একজন করে রেডি করাতে কিন্তু অনেক সময় লাগে। তো একজন একজন করে সবাই রেডি হচ্ছে। আর এই যে আমার পাশের ঘরে একটা আমার বোন আছে, ও বোনটার ঘরে গিয়েছে শাড়িটা পরার জন্যে। তো বোনটাই আমাকে শাড়িটা পরিয়ে দিচ্ছে। আর আমরা এখানে আমার বোনের ঘরে আসার পর আমরা যেখানেই যাই না কেন, এই বোনটাই কিন্তু শাড়ি পরিয়ে দিচ্ছে সবাইকে। কিন্তু এই বোনটাও কিন্তু আর কাউকে শাড়ি পরাতে পারবে না। আর 4-5 দিন পরে এই বোনটারও বিয়ে হয়ে চলে যাচ্ছে শ্বশুর বাড়িতে। তো দেখো এখানে রেডি হয়ে এই যে কানের দুলটাও পরে নিয়েছি। আর আমাকে এই সিম্পল সাজের মধ্যে কীরকম লাগছে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বলো। আর আমার না বেশি সাজগুজ একদমই পছন্দ নয়। আমি কিন্তু সিম্পলি হালকা পাতলার মধ্যে সাজগুজ করি, কিন্তু একটু পার্টিতে যাব, বিয়েতে গেলে একটু বেশি সাজগুজ করে নিই। তো বন্ধুরা দেখো, আমার সাজগোজ পুরো কমপ্লিট। আর একজন একজন করে সবাই রেডি হয়ে পড়েছি। তো এখন বেরিয়ে পড়বো ঘর থেকে। আর আমরা একজন একজন করে সবাই সাজগোজ করতে করতে অনেকটা লেট হয়ে পড়েছে। 8টা থেকে প্রায় 11টা বেজে গিয়েছে রেডি হতে হতে। তারপর দেখো আমরা সবাই উঠে চলে গেলাম গাড়িতে। তো গাড়িতে গিয়ে এখন উঠেও পড়বো। তারপর আবার বোনের বাসায় গিয়ে আবার ভিডিওটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো বন্ধুরা, আবারও চলে এসেছি বোনের বাসায়। আর বোনের বাসায় যে রিসেপশন পার্টি দিচ্ছে আজকে, বোনের রিসেপশন পার্টি। তো এই পার্টিটা কিন্তু হোটেলে দিচ্ছে। আর বন্ধুরা, তোমরা দেখতে পাইলে আমি যে ভিডিও করছি সেখানে আমার বোন আর আমার মামাতো ভাই দেখে হাসছে। আর তারপর দেখো হোটেলের উপরেই চলে গিয়েছি। আর আমরা কিন্তু 2তলার উপরে উঠেছি, 2তলা না 3তলার উপরে উঠেছি। তো বোন দেখো, আমরা যখন বোনের সামনে গেলাম, বোন এত খুশি হয়েছে, মানে এত খুশি হয়েছে, ও শুধু হাসছে আমাদেরকে সবাইকে দেখে। তো যেদিন বিদায় ছিল ওদিন তো অনেক কান্না করেছে, আজকে সবাইকে দেখে হাসি খুশি হয়ে গিয়েছে। তো সবাই এখানে দাঁড়িয়ে একটা একটা করে সবাই ফটো তুলছে। তো আমিও কিন্তু ছিলাম ওদের সঙ্গে। আর অনেক দূরের রাস্তা কিন্তু বন্ধুরা, প্রায় আস্তে আস্তে আমরা 12টার সময় আমরা গাড়িতে উঠেছিলাম। আর বোনের বাসায় আস্তে আস্তে প্রায় 2.5 ঘন্টার সময় লেগে গিয়েছে। এত দূরের রাস্তা, আর বেশি দূরের রাস্তা কিন্তু কোনো জায়গায় যেতে একদমই ভালো লাগে না। তারপর এখানে সবাই একটা একটা করে ফটো উঠে হোটেলের ভিতরে দেখো চলে গেলাম। তো আমরা সবাই, পার্টিটা তো হোটেলের ভিতরেই ছিল। আর আমাদের বিয়েটাও কিন্তু, বোনের যে বিয়েটা হয়েছে সেটাও কিন্তু হোটেলেই ছিল। তারপর গিয়েছি মিষ্টি খাওয়ার জন্য। তো মিষ্টি তো আমাদের কারো বেশি পছন্দ না, আমরা 3 বোনের থেকে কারো বেশি পছন্দ নয়। তো আমি একটা সন্দেশ নিয়েছি হাতে, সেই সন্দেশটাই কিন্তু আমি সেদিন খেয়েছি। তারপর ফুচকার কথা বলে আর লাভ নেই। ফুচকার নাম শুনলেই সবার জিভে জল চলে আসে। আর এত লম্বা লাইন ছিল, ফুচকার লম্বা লাইন দেখে আর ভাবছিলাম ফুচকা আর খাবো না। তো তারপর সবার সঙ্গে তারপরও দাঁড়িয়ে 4-5টা ফুচকা আমি খেয়ে নিয়েছি। আর একজন একজন করে দিতে দিতে, একজন লুকেই ছিল ফুচকার, আর ও একজন একজন দিতে দিতে কাকে দেবে কাকে না সবাই হাত বাড়িয়ে তাকে। তো ওদের সঙ্গে আমিও 4-5টা ফুচকাই খেয়ে দিয়েছি। আর আজকে আমি কিন্তু চুলের মধ্যে চুলটা খালি করে কিন্তু ছেড়ে দিয়েছিলাম। বিয়ের দিন কোপা বেঁধেছিলাম। আর বোনের যে রিসেপশন পার্টি সেটাতে কিন্তু আমি চুলটা ছেড়ে দিয়েছি। আর অরিজিনাল ফুলে কিন্তু কিনে এনে লাগিয়েছি। তারপর ফুচকা খেয়ে, কপি পকোড়া খেয়ে, এই যে বোন আর বোনের জামাই দেখো এখানে একটু ভিডিও করে নিয়েছি। ওরা যা আসছে বারবার, ওর জামাইটা না
এদিকে এদিকে শুধু সবাইকে জিজ্ঞাসা করার জন্য চলাফেরা করছে, তাই ভালো মতো ওকে তুলতে পারিনি। আর হোটেলের ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, অনেক বড় ছিল, অনেক ভালোই লেগেছে। তো বোনের বাসা তো সামনে, হোটেলের সামনে হয়েছে বোনের বাসাটা রয়েছে। তো আমরা তারপর মিষ্টি খেয়ে তারপর যাব এই যে আমার যে বোনের বিয়েটা দিয়েছি ওর জামাই বাসাটা একটু দেখে আসবো গিয়ে। আর এই যে পার্লার থেকে এসে বোনটাকে সাজিয়েছে আর শাড়িটার মধ্যে বানিয়েছি, অনেক ভালো লাগছে গো বোনটাকে দেখে। তো এই যে মিষ্টি সবাই খাওয়া দাওয়া করে আমরা সব বোনেরা এই যে হোটেলের পাশেই ওর শ্বশুর বাড়ি, তো ভাবছি ওর ঘরটা গিয়ে একটু দেখে আসি, আবার কবে আসবো কবে না, তাই আর ঘরে গিয়েছি। ঘরে গিয়ে কিন্তু ঘরটা ভিডিও করতে পারলাম না, সবাই মুখের দিকে হাত করে তাকিয়ে থাকে। তো এই শুধু বোনের ঘরে যে মাছের এটাকে কি বলে আমি জানি না, আমি ভুলে গিয়েছি। তো দেখো কালারিং মাছ, কত সুন্দর ছোটো ছোটো মাছ। তো সেই মাছটাকে আমি ভিডিও করে নিয়েছি, আমার এটাকে ভীষণ ভালো লেগেছে। বোনের ঘরটা শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তারপর দেখো বোনের ঘরটা ঘুরিয়ে আসতে আসতে প্রায় রাত 7টা বেজে গিয়েছি। তো এখন গিয়ে কিন্তু আবার খাওয়া দাওয়া করতে হবে। তো প্রায় সন্ধ্যা রাত হয়ে গিয়েছে 7টা, তো তখনই কিন্তু আমরা গিয়ে বসেছি খাওয়া দাওয়ার করতে। আর এত রাতে কিন্তু মানে এক জায়গা থেকে এসে আরেক জায়গাতে আর অনেকটা দেরিও হয়ে পড়েছে। আর দুপুরে খাওয়াটা দেখো আমরা কখন খাচ্ছি, আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে পড়েছে সেজন্যে। তো এখানে আমি, আমার বোন আর আমার মেয়ে আর আমার জ্যাঠাতো ভাইয়ের বউ বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর বন্ধুরা আমি যখন ভয়েসটা দিচ্ছি, আমি সন্ধ্যার সময় কিন্তু ভিডিওটা এডিট করে ভয়েসটা দিচ্ছি, একদমই সময় পাচ্ছিলাম না, আর ভয়েসটাও হয়তো বেশি ভালো হয়নি। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন পুরো সন্ধ্যার টাইম, সবাই গান কীর্তন করছে ঘরে ঘরে, হয়তো ভিডিওর মধ্যে উঠতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও, কেউ কিছু মনে করো না। তো খাওয়া দাওয়া ভীষণই ভালোই হয়েছিল, ভীষণ ভালোই দিয়েছিল, কিন্তু খেতে পারিনি একদমই, অনেকটা সময় চলে গিয়েছে খাওয়া দাওয়া করার, মানে আমরা যখন খাবো সেই টাইমটা তো আর খেতে পারলাম না। আর এখানে দেখো পুরো টেবিলটা সাজানো হয়ে গিয়েছে, দেখতে যে ভালো লাগছে, পুরো টেবিলটা এত সাজানো হয়েছে, তো বেশি কিছু খেতেও পারলাম না। তারপর খাওয়া দাওয়া করে পাঁপড় আর চাটনি খেয়ে এই যে ক্ষীরের বাটিটা দিয়েছি, তো এটাই আমি খেয়েছি, ভাত বেশি খেতেই পারলাম না। তারপর আমরা আবার বাড়িতে চলে আসবো বলে সবাই মিলে একটা ফ্যামিলি গ্রুপ ফটো ওঠার জন্য সবাই রেডি হয়ে পড়েছি। আর এদিকে আমাদের 3 বোনের 3 জামাই, আর এখন যে বোনে বিয়ে হয়েছে মামাতো বোন আর বোনের জামাই বসেছে ওরা খাওয়া দাওয়া করতে, তো ওরা খাওয়া দাওয়ার পরেই আমরা চলে আসবো। তো এখানে এই যে আমরা 3 বোন আর আমার জ্যাঠাতো ভাইয়ের বউ আছে। তো সবাইকেই চেয়েছিলাম ভিডিওর মধ্যে তুলবো, তো কিছুতেই পারলাম না। আর এই হলো আমার 2 নম্বর বোন, আর এই হয়েছে আমাদের পুচকি সোনা। এই পুচকি সোনাটাকে দেখে না আমাদের মনটা পুরো ভরে যায়। দেখো 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 কি সুন্দর করে পুচকি মোনাটা হাসি দিচ্ছে, ওর হাসিটা দেখলে আমাদের যে ভালো লাগে, আমাদের মনটা পুরো ভরে যায়। তো এখানে দেখো আমার জামাই আর আমার বড় বোনের জামাই একটা বসলো এখানে ফটো ওঠার জন্য, তো আমিও একটু ভিডিও করে নিয়েছি। তারপর অনেক রাত হয়ে পড়েছে, প্রায় 8টা বেজে গিয়েছে। আমরা গাড়িতে উঠতে উঠতে আরও 2.5 ঘন্টা 3 ঘন্টা রাস্তা যেতে হবে, গড়ে যেতে যেতে কিন্তু প্রায় 11টা বেজে গিয়েছি। তো বন্ধুরা গড়ে আস্তে আস্তে কিন্তু 11টা বেজে গিয়েছে। এসে আগে শাড়িটা চেঞ্জ করে নিয়ে চুলের যে বাঁধনগুলো ছিল সবগুলো খুলে নিয়ে একটু শরীরটাকে পাতলা করে নিয়েছি, মুখ টুক ধুয়ে। তো আজকের ভিডিও এখানে শেষ করে দিয়ে চলে যাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।